এই বেড়া দিকে যাস না। কি করলি তুই আবার ক। ভাই আমি এই মাত্র রক্ত দিয়ে আইছি, আর আপনি আমার এই 8টার মধ্যে ধাক্কা মারছেন। ওকে নির্ফুত, আমি তোরে টাকা দিছি না, তুই আমার টাকা দিছ। আমি তো আপনার ধাক্কা দেই নাই, আপনি তো দূরে আমার ধাক্কাটা দিলেন। আমি তোরে টাকা দিছি, আজকে তার হলো দিকে তোর কিছু করলাম না। তাই তো বেটা থাক। দাঁড়ান, আপনি আপনি মারা দেখতে পারতেন না। কেন? আপনি আপনি কোনো মানুষই না, আপনার ভিতরে কোনো মানুষত্ব নাই। কি বলতেছেন এইসব? আমি ঠিকই বলছি, আপনি কোনো মানুষ না, কারণ আপনি গ্রুপদেরকে মানুষ মনে করেন না। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ রক্তে মাংস করা। আপনি যাকে তাপ্পর দিয়েছেন সেটা আপনি জানেন। জানি এই লোকটা একটা রিক্সাওয়ালা, এই লোকটা লাগে আপনি আমার আটকে রাখছেন। তাড়াতাড়ি সাইড দেন, আমি আমার মারে দেখতাম দেখব। কিভাবে দেখবেন? আপনার মা তো রক্তের অভাবে মারা গেছে। আপনাকে যে রক্ত জোগাড় করতে বলছি, আপনি কি রক্ত জোগাড় করে আনছেন? কি বললেন ডাক্তার? আমার মা রক্তের অভাবে মারা গেছে, কিন্তু আমি তো রক্ত অনেক জায়গায় খুঁজছি, কিন্তু রক্ত পাই নাই। না না, আমি বিশ্বাস করি না, আপনি কোনো মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। এই মিথ্যা কথা শুনে আপনার চোখ দিয়ে পানি ধরতেছে। আর এটা যদি সত্যি হতো, তাইলে আমার মা মারা যায় নাই? না মারা যায় নাই, মারা যাইতো। যদি সঠিক টাইমে রিক্সাওয়ালা রক্ত না দিত, তাহলে তোমার মা মারা যাইতো। একটা কথা শুনেন, গরিব কখনো বড় লোক দিয়ে চলে না, কিন্তু বড় লোক গরিব দিয়ে চলে। আপনি কি পারতেন আপনার চেয়ে বড় লোক মানুষের রক্ত দিয়ে আপনার মাকে বাঁচাতেন? না, পারতেন না। একটা গরিব মানুষের ভিতরে যতটুকু মনুষ্যত্ব থাকে, বড় লোক মানুষের কাছে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে না। এই আরেকটা কথা মনে রাখবেন, রক্তের মধ্যে কখনো লেখা থাকে না এটা গরিব মানুষের নাই, বড় লোক মানুষ। আপনার মা যদি জানে আপনার মাকে যে রক্ত দিয়ে বাঁচাচ্ছে, তার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, তাহলে আপনার মা কতটা কষ্ট পাবে আপনি জানেন। ওই লোকটা যাওয়ার আগে আগে আপনি যে মাফ চান, না হলে আল্লাহ পাক তো আপনাকে ক্ষমা করবে না। অন্যায়। আচ্ছা, সমস্যা নাই। ওই লোকটার অন্য সময় পাইলে একটু বুঝায় বইলা দিয়েন। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিবেন।